আদেও প্লে অফে উঠতে পারবে সৌরভের দিল্লি? পথের কাঁটা কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত পারফর্ম করেছে। ইতিমধ্যে প্লে অফের যোগ্যতা তারা কার্যত নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। বর্তমানে তারা আইপিএল পয়েন্টস টেবিলে তারা 5 নম্বরে দাঁড়িয়ে আছে। পরের দুটো ম্যাচ জিততে পারলেই 16 পয়েন্টে পৌঁছাবে তারা। অন্যদিকে কেকেআর ইতিমধ্যে 16 পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে। এবারের আইপিএল টুর্নামেন্টে অনেক প্রত্যাশা নিয়ে শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। মারাত্মক গাড়ি দুর্ঘটনার পর আবারও এই টুর্নামেন্টে কামব্যাক করেছেন দলের অধিনায়ক ঋষভ পান্ত। এছাড়া দলের ডিরেক্টর অব দ্য ক্রিকেট পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে ব্যাপারটা যে বেশ জমজমাট হয়ে উঠেছে সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু টুর্নামেন্ট যত সামনের দিকে এগোতে থাকে দিল্লি ক্যাপিটালসের পারফরমেন্স একেবারে নিম্নমুখী হতে শুরু করে। একটা সময় তো দলটা পয়েন্ট টেবিলের একেবারে নিচে নেমে গিয়েছিল। সেই জায়গা থেকে নিজেদের অবস্থান অনেকটাই উন্নত করতে চলেছে। আপাতত চলতি আইপিএল পয়েন্টস টেবিলে তারা 5 নম্বরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাতে রয়েছে আরও মাত্র 2টো ম্যাচ। এই পরিস্থিতি সকলের মনে একটাই প্রশ্ন উকি মারতে শুরু করেছে যে আদেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই দল এবারে টুর্নামেন্টে শেষ চারে জায়গা করে নিতে পারবে কি না। আসুন এই প্রতিবেদনে সেই জটিল অঙ্ক নিয়েই আলোচনা করা যাক। 2024 আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস কি আদেও প্লে অফে যেতে পারবে? কতটাই বা সম্ভাবনার দরজা তাদের সামনে খোলা রয়েছে? দিল্লির সামনে আর 2টো ম্যাচ বাকি রয়েছে। তাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে হবে। এই 2টো ম্যাচ জিততে পারলেই একমাত্র 16 পয়েন্টে পৌঁছতে পারবে ঋষভ পান্তের দল। যদিও 16 পয়েন্ট সংগ্রহ করতে পারে দিল্লি, তাহলে তারা যে অনেকটাই স্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে থাকবে বলা যেতে পারে। কিন্তু প্লে অফ যে একেবারে নিশ্চিত হয়ে যাবে এ কথা একেবারেই সম্ভব নয়। দিল্লি ক্যাপিটালসের সামনে অঙ্কটা আরও কঠিন করে তুলেছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। এই দুটো দল ইতিমধ্যেই 16 পয়েন্টের ঘরে পা রেখে ফেলেছে। আর লিগ পর্যায়ে এই দুটো দলকে এখনও 3টি করে ম্যাচ খেলতে হবে। অন্যদিকে আবারও চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টর বাকি 3 ম্যাচ জিতলে 18 পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালসের বাকি 2টো ম্যাচ জিতে 16 পয়েন্টে পৌঁছলে অন্য দলগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবে আর খুব স্বাভাবিকভাবে প্লে অফের দরজা বন্ধও হয়ে যাবে। এই পরিস্থিতি কী করণীয় দিল্লি ক্যাপিটালসের? অনেকের মনে এই প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। এক্ষেত্রে বলা যেতে পারে যে পয়েন্টের কথা না ভেবে দিল্লি ক্যাপিটালের বাকি 2টো ম্যাচ, যদি পরের 2টো ম্যাচ পয়েন্টসের হাসিলের পাশাপাশি নেট রানও কিছুটা বাড়িয়ে রাখতে পারে, তাহলে আগামী দিনে এটাই পরশপাথর হয়ে উঠবে।